শ্বশুরবাড়িতে গিয়ে তারা শ্বশুরবাড়ির পরিবেশের কারণে অনেক সময় সে যথাযথ পর্দাটা করতে পারছেন না। এটার জন্য কি নারী নিজে দায়ী হবেন, না স্বামী দায়ী হবেন, না তার শ্বশুরবাড়ির পরিবার দায়ী হবেন, না সমাজ দায়ী হবে? স্বামীর পরিবার যদি বলে যারা আমাদের বাড়িতে এসেছো পর্দা করতে পারবে না, তাহলে তারা দায়ী হবে। মেয়ে যদি পর্দা করার ইচ্ছা থাকে, একান্ত সঠিক ইচ্ছা, একিন তার, সে পর্দা করতে চলতে চায়, তারপরে তাকে সুযোগ দেয়া না হয়, তাহলে এর জন্য অন্যরা দায়ী হবে। জি, কিন্তু তার মধ্যেই চেতনা থাকতে হবে যে আমি পর্দা করে চলব। এখানে একটা প্রশ্ন আছে, সেটা হলো যে অনেক সময় এটা মেয়ের সদিচ্ছার উপর অনেক কিছু ডিপেন্ড করে। যেমন যৌথ পরিবারগুলোতে আমরা দেখতে পাই যে এখানে দেবর আছেন, জি, ভাসুর আছেন, শ্বশুর আছেন। এখন উনি পর্দার কথা বলে যদি উনি শুধু তার রুমের মধ্যে আবদ্ধ থাকেন, যে আমি রুম থেকে বের হলে আমার পর্দা লঙ্ঘন হচ্ছে, সংসারে না কাজ করতে পারতেছে, না আদর আপ্যায়ন করতে পারতেছে, না সংসারে বাকি কাজগুলো করতে পারতেছে, আমি বের হলে আমার পর্দা লঙ্ঘন হচ্ছে, অথচ উনি কিন্তু পর্দা মেনটেন করে রান্নাবান্নাও করতে পারতেছেন, সব কিছু করতে পারতেছেন। হয়তোবা দেবরদের সম্মুখে এইভাবে আসা যাওয়াটা অথবা তাদের সাথে গাল গল্প করাটা, দেবর না শব্দ, দেবর ভাসুর সবটাই, দেবর ভাসুর মানে সবগুলো যারা যারা মাহারাম না তাদের সামনে, ইভেন শ্বশুরের সামনেও। তো এখন এইটাতে এখন ব্যালেন্স করার জন্য আসলে কিন্তু শুধুমাত্র পুরুষের দায়িত্ব নয়, নারীরও এখানে কিছু দায়িত্ব অবশ্যই রয়েছে। কারণ আপনি হিজাব মেনটেন করে আপনার শ্বশুরের সাথেও কথা বলতে পারছেন, আপনি হিজাব মেনটেন করে দেবরের সাথেও প্রয়োজনীয় কথা বলতে পারছেন। অবশ্যই দেবরের বাহিরেও আপনি অন্য পুরুষের সাথে আপনার প্রয়োজনীয় যতটুকু প্রয়োজন না হলে নয় ততটুকু কথা বলতে পারছেন। আমার মনে হয় যৌথ পরিবারের ক্ষেত্রে এই বিষয়টা একটু খেয়াল রাখা দরকার আমাদের মা বোনদের, যে আমি যে পর্দাটা করছি আসলে পর্দাটা তো আসলে অন্তরের বিষয়, পাশাপাশি বাহ্যিক বিষয় রয়েছে। পর্দা যেন সংসারের অশান্তি এবং শান্তির কারণ না হয়, অশান্তির কারণ না হয়, অশান্তির কারণ এবং শান্তির কারণও। শান্তির অনেক সময় কি হয় যে এই বিয়ের পরে অনেক মেয়ে মনে করে যে আমি খাস পর্দা করবো, যদি তার ভিতরে যদি কোনো কুটিলতা থেকে থাকে তাহলে সে তার হাজব্যান্ডকে বলবে। হাজব্যান্ড বাবার বড় ছেলে, তার ছোট ভাই আছে, বোন আছে, সবাইকে নিয়ে সংসারে, তার বক্তব্য হলো আমি আমার পর্দা বরখেলাপভাবে আমাকে আলাদা বাড়িঘর করে দাও, আমি সেখানে থাকবো। অথচ সে কিন্তু সেটা পারছে না, সন্তান বড় সন্তান হিসাবে সে কিন্তু সেটা পারছে না। সুতরাং এর মধ্যে ব্যালেন্স করে যতটুকু পর্দা বরখেলাপ করে নয়, পর্দার মধ্যে থেকেই কিন্তু অনেকগুলো কাজ কিন্তু করা যায়। কাজ না করার জন্য পর্দা ছুতে না তাহলে সেটা তো চলবে না। আমি সেটাই বলছি, ওটা তো নয়। কিন্তু আপনি ঠিকই বলেছেন যে পর্দা করে আমি ঘরে সব কিছু মেনটেন করা সম্ভব। জি, হ্যাঁ, এই জন্য সবটাই দুজনের সমন্বয় ব্যালেন্স রক্ষা করতে হবে। শ্বশুর অসুস্থ, শ্বশুর এক গ্লাস পানি চেয়েছে, ওই রুমে কেউ নাই, বলা হয়েছে যে এখন একজন পুরুষ একজন নারীর মাঝখানে শয়তান, এখন আমি ওখানে গিয়ে পানি কিভাবে দিতে যাব? না, এটা মানে এভাবে নয়। তা আল্লাহ হেফাজত করুন, আমাদেরকে আসলে এই বুঝগুলো দান করুক। পর্দার মধ্যে থেকে অনেক কাজ করা যায় যদি সদিচ্ছা থাকে এবং তার যদি নিয়ত থাকে। ধন্যবাদ আপনাকে।